প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং আমাদের যে অনলাইন কার্যক্রমে যে ক্লাসগুলো করছো নিয়মিতভাবে কন্টিনিউ করছো। আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র 2 নম্বর অধ্যায় জৈব রসায়নটা পড়াচ্ছিলাম এবং এই অধ্যায়ে আমি যে জৈব যৌগের নামকরণ তত্ত্বগুলো পড়াচ্ছিলাম। ইতিমধ্যে আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে যেগুলো আছে অনেকগুলো নামকরণ করেছি। আজকে দুইটা টপিকের নামকরণ রসায়নগুলো, একটা হলো কি অ্যালডিহাইডের নামকরণ, একটা হলো কিটোনের নামকরণ। তো অ্যালডিহাইড আর কিটোন তোমাদেরকে আগে দেখিয়েছি। অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা CH এবং কিটোনের সাধারণ সংখ্যাটা হলো CO। আসলে আমাদের এখানে কীভাবে অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ করতে হবে? তো প্রথমে দেখো অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে অ্যালডিহাইডের নামকরণ করলে এটা হবে অ্যালকানেল, মানে শেষে অ্যালকানের সাথে নেয়াল যুক্ত হবে, তখন এটা ইংরেজি অর্থ হবে অ্যালকানেল। আর সাধারণ সংখ্যা তোমরা সবাই জানো RCHO, মানে যদি CHO থাকে তখন কিন্তু আমরা এটাকে অ্যালকানেল বা অ্যালডিহাইড নামকরণ করবো। তো সূত্রটা দেখে নাও, অ্যালকেন থেকে ইটা বাদ যাবে, শেষে ইটা বাদ দিয়ে একটা AL যুক্ত হবে। অ্যালকোহলের ক্ষেত্রে তোমরা অল যুক্ত করেছিল, OL যুক্ত করেছিল, আর অ্যালকেনের অ্যালডিহাইডে তোমরা ইটা বাদ দিয়ে AL যুক্ত করবে, তখন হয়ে যাবে এটা অ্যালকানেল। তো যখন আমরা অ্যালকার নামকরণ করবো, দুই কার্বন বা তিন কার্বন বিশিষ্ট যৌগগুলো আমরা ভাগাভাগি করি না বা অবস্থান দেখাতে হয় না। যদি 3 কার্বনের বেশি হয়, 4 কার্বন, 5 কার্বন, 7 কার্বন হয় বা আর বেশি হয়, তখন আমরা কিন্তু অবশ্যই যে অ্যালডিহাইড মূলকটা কত নম্বর কার্বনের উল্লেখ করে দেবেন, নামটা উল্লেখ করে দিতে হবে। তো 1, 2, 3 কার্বনের ক্ষেত্রে দেখো, যখন একটা কার্বন ক্ষেত্রে তখন মিথানেল নামকরণ করবো, 2টা কার্বন ক্ষেত্রে আমরা ইথানেল, এখানে দেখো 1, 2, 3, 4টা কার্বন, তো আমরা এখানে বিউটানেল নাম করবো। আমরা যদি 4 কার্বন মিশ্রণ আমরা বিউটেন নাম করি, যেটা অ্যালডিহাইড নামকরণ করে আমরা এখানে ইটা বাদ দিয়ে অল যুক্ত করবো, তাহলে এটা কি হবে বিউটানেল। আর অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা যে আমরা বা অ্যালকিন বা এগুলো করেছি এগুলোর মধ্যে হয়ে থাকবে। তো খাতা আমরা দেখে দেখো CH মূলক যে দিক থেকে তাকে নাম বাড়ি করতে পারবো, সেই থেকে মানে CH মূলক যে পাশে থাকে আমরা সেই থেকে নাম বাড়ি শুরু করবো। অন্যান্য মূলক থাকলে ইংরেজি আর্থক অনুযায়ী অবস্থান সহ নাম উল্লেখ করতে হবে। যেমন অন্যান্য মূলক বলতে বিখ্যাত মূলক আছে, হ্যালোজেন মূলক আছে, অন্যান্য যে মূলকগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজি আর্থকটা ফলো করবো, যে এই মূলকগুলোতে যেটা ইংরেজি আর্থকটা আগে একটা ওইটার নামকরণ আমরা করবো, অবস্থান সহ উল্লেখ করবো। এরপরে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উল্লেখ থাকে, আগের মূলক পরে আগে মূলকের নাম লিখতে হবে, এরপরে বন্ধন, এখন সবার ক্ষেত্রে অ্যালডিহাইডের নামটা উল্লেখ করবো। তাহলে কি বললাম, যদি এই অন্যান্য মূলক প্লাস দ্বিবন্ধন প্লাস আবার আমাদের অ্যালডিহাইড, তখন তোমরা অবশ্যই প্রথমে অবস্থান উল্লেখ করবা অন্যান্য মূলকে, তারপর উল্লেখ করবা দ্বিবন্ধন ত্রিবন্ধন, এবং সবার শেষে গিয়ে আমরা অ্যালডিহাইডের নেয়ার যুক্তটা যুক্ত করবো। তো একটা যৌগ উদাহরণ দেখে নাও, CH3 CH 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 এবং CH, এটা হলো CH এদিকে CH মানে আগে গ্রুপে দিতে আছে, তাই আমরা এখানে আমরা এটা করব। এটা একটা মাত্র, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 টা এখানে এই যৌগের ক্ষেত্রে আরো অন্যান্য মূলগুলো যুক্ত আছে। যেমন 2 নম্বর কার্বন আছে NH2 মানে অ্যামিন মূলক, 3 নম্বর কার্বন আছে ক্লোরাইড বা ক্লোরিন মূলক, হ্যালোজেন মূলক যেটা আছে ফ্লুরিন মূলক, এবং 4 নম্বর কার্বন আছে মিথাইল মূলক। তো এটা হলো মিথাইল, এটা আটক করে M, এটা হলো ক্লোরিন C, এটা হলো অ্যামিন N। তো প্রথমে বলছিলাম যে আটক করে যে করতে হয়, এদিকে আমরা প্রথমে অ্যামিন গ্রুপটা যেহেতু আগে আছে অ্যামিন গ্রুপ, তাই এখানে আমরা এইটা আগে দেই, অ্যামিন গ্রুপ আগে আমরা লিখলাম, এবং অ্যামিন গ্রুপটা 2 নম্বর কার্বন আসলে আমরা উল্লেখ করে 2 অ্যামিন। এরপরে মিথাইল আর হলো ক্লোরিন, এই দুটোর মধ্যে ক্লোরিনের C নম্বরটা আগে আছে, তাই আমরা ক্লোরিনটা আগে লিখবো। ক্লোরিন 3 নম্বর অবস্থানে 3 ক্লোরো, তারপর 4 নম্বর আছে মিথাইল, সেটা মিথাইল লিখলাম। এখানে কোনো দ্বিবন্ধন নাই, এটা থেকে বন্ধনে এটা নাম করতে হবে না। তাহলে আমরা এখন নেয়াল যুক্ত করবো। তাহলে পেন্টেন, এই যে 5টা কার্বন থাকে আমরা লিখবো পেন্টেন, এর সাথে কি বলছিলাম এইটা যুক্ত করতে হবে, এটা বাদ দিয়ে, তাহলে পেন্টেনটা হয়ে যাবে পেন্টানেল। এই ছিল তোমাদের এই যৌগের নামকরণ। আরেকটা যৌগের উদাহরণ হিসেবে দেখতে পারো, যেখানে দ্বিবন্ধন উল্লেখ আছে বা বন্ধনের কথা বলছিলাম, বন্ধনের উল্লেখ আছে। তো প্রথমে তোমরা খেয়াল করবা অ্যালডিহাইড মূলকটা কোন দিকে আছে, সেই যে নাম্বারিং করতে অ্যালডিহাইড মূলক এখানে আছে, সেই নাম্বারিং করলাম 1 2 3 4 5, তাহলে 5টা অনুযায়ী এটা আমরা পেন্টানেল বলতে পারি। আচ্ছা, এখন দেখো এখানে 2 নম্বর কার্বন আছে মিথাইল মূলক, এবং 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন উল্লেখ আছে। দ্বিবন্ধনের উল্লেখ থাকলে আমরা ইন ব্যবহার করি, দ্বিবন্ধন থাকলে আইন ব্যবহার করি, এগুলো কিন্তু আগে দেখেছিলাম। তো দেখো প্রথমে কি বলছিলাম, আমার মূলক নাম উল্লেখ করতে, তাহলে আমরা মিথাইল মূলক তাহলে 2 মিথাইল, এবং পরে বলছিলাম বন্ধন উল্লেখ করতে, তার মানে 3 নম্বর অবস্থানে বন্ধন হতে আমরা পেন ই এবং শেষে 1 L, মানে একটা অবস্থানে
1L বা পেন্টাডিয়াল লিখতে হবে বা 1L এর মূল্য লিখতে পারে এগুলো লিখতে হবে। তো এই ছিল তোমাদের অ্যালডিহাইডের নামকরণ। এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হলো কি কিটোনের নামকরণ। কিটোনের সাধারণ সংজ্ঞাটা তোমরা জানো CO। তো কিটোনের নামকরণের ক্ষেত্রে এটা হবে সাধারণত হবে অ্যালকানুন। অ্যালডিহাইডের ছিল অ্যালকানেল, এখন হবে কিটোনের ক্ষেত্রে হবে অ্যালকানুন বা অ্যালকানুন লিখতে পারো। সাধারণত তোমরা জানো CO। এখন সূত্রটা হলো এটা থেকে অ্যালকেন থেকে ইটা বাদ যাবে এবং এটা ওয়ান যুক্ত হবে, অন যুক্ত হবে, সেটা তোমরা হবে অ্যালকানুন। প্রথম উদাহরণ লিখতে পারো একটা, এখানে দেখো 1 2 3 তিনটা কারণ আছে, তিনটা কারণে আমরা রূপের ব্যবহার করি। এখানে যদি একটা কিছু নাম করতে চাই আমরা কিন্তু কোন সূত্র তাহলে এটি হয়ে যাবে রূপাণু। এখন এটা দেখো এখানে কার্বন সংযুক্ত মানে এখানে 7 আছে, 7 থাকার কারণে এখানে 10টা কার্বন হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই মানে কিলোটা পয়লা কার্বন উল্লেখ করতে হবে, আগে কিন্তু উল্লেখ করে দিই, কারণ 3 কার্বন বিশিষ্ট হলে বা 3 কার্বন বা 4 কার্বনের বেশি হলে আমরা নামগুলো উল্লেখ করে দিই, মানে অবস্থাটা উল্লেখ করে দিই। যেহেতু এখানে 10টা কার্বন যদি আমরা কিটোনের অবস্থাটা উল্লেখ করতে কিটোনটা তোমরা বলছিলাম যে কিটো নাম্বারে সি থাকে যদি নাম্বারে করলে এটা হলো 2 নম্বর কার্বনের পরে। আর এখানে 10টা কার্বন আছে, 10টা কার্বন আমরা ব্যবহার করি দেখেন থাকতে এখানে কি ইটা যে অনুযুক্ত হবে তাহলে ডেকাগুণ, তাহলে আমরা ডেকাগুণ আর দুটো অবস্থানে সিউ থাকার জন্য অবস্থান উল্লেখ করে দিলাম। আর অন্যান্য যে নিয়মগুলো আছে এগুলো আগে করতে হবে, যেমন সিউ হলো যে দিকের কাছাকাছি সেই দিকে নাম্বারিং করতে হবে। অন্যান্য হলো থাকলে ইংরেজি আদর যে নাম করতে হবে। তারপরে জীবন থাকলে উড এবং আইন উল্লেখ করতে হবে, মানে জীবন থাকলে আমরা সাধারণত ইন ব্যবহার করি, এবং জীবন থাকলে আইন ব্যবহার করতে জীবন থাকলে কিছুর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করবো এবং জীবনের ক্ষেত্রে আইন ব্যবহার করবো। এবং সিন বোর্ডের অবশ্যই উল্লেখ করতে হবে, প্রধানত 3 কারণে বেশি হবে। এখন দেখো উদাহরণ হিসাবে তোমরা দেখতে পারো প্রথম যে মৌলটা আছে যৌগটা আছে এই থেকে নাম্বারিং করে যাবে 3 নম্বরে মানে হচ্ছে এই 3 নম্বরে হলো 3 নম্বর। আবার এখানে মিথাইল গ্রুপ লিখে আমরা কাছাকাছি করে যাবে 3 নম্বর এটা করলাম, তাহলে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 নম্বর কারণ তাহলে এটা একটা গ্রুপ লিখতে পারবো। তার আগে আমাদের যে আমরা গ্রুপগুলো আছে সেগুলো নাম্বার করতে হবে। দেখো এখানে মিথাইল গুলো এখানে একটা আর 4 নম্বর কারণে একটা মিথাইল গ্রুপ আছে, তার মানে এখানে মিথাইল গ্রুপ হলো 3টা, 2টা মিথাইল গ্রুপ হলো 2 নম্বর অবস্থানে, তার মানে 2 2 আরেকটা হলো 4 নম্বর অবস্থানে, তাহলে নাম্বার হবে 2 2 4 মিথাইল হলো 3টা, তাহলে আমরা ট্রাই ব্যবহার করলাম ট্রাই মিথাইল। এটা 5টা কারণ হচ্ছে আমরা পেন সাথে কি করব যুক্ত করব না পেন্টানুন, এবং পেন্টানুন 1 নম্বর অবস্থানে আছে 3 নম্বর কারণে তাহলে 3 নম্বরটা উল্লেখ করে দিলাম। তো এগুলো পরে প্রথম যে যৌগটা আছে এটা নামকরণ। এবার আরেকটা উদাহরণ তোমরা খেয়াল করো, যেখানে জীবন আছে দেখো এই জীবন আর এই কিন্তু সিও মানে কিটো বলতে এইসব ক্ষেত্রে আমরা বলেছিলাম কি যেদিকে সিও বলতে থাকলে 3 নাম্বার করতে হবে। তো সিও বলে কিন্তু এদিকে থেকে পাওয়া যায় কাছাকাছি আমরা এখানে আমরা সিও বলা বলে দিতে হবে। তো এটা একদম একটা 2 একটা 3 একটা 4 একটা 5, তার কথা বলছিলাম অন্যান্য মূলকগুলো আগে লিখতে হবে। তো এখানে 3 নাম্বার কারণে মূলক আছে যায় এই বিটায় লিখলাম, এবং 4 নাম্বার কারণে আমাদের এই তুলনা আসলে আমরা লিখব 10 4 9, এবং 2 নাম্বার কারণে তুলনা আসলে আমরা লিখব 10 তো আগে লিখে দিয়েছি তাই আমরা লিখব 2 শুধু কোন শব্দটা লিখে দিলাম মানে 2 এই সূত্রের মধ্যে 2 নাম্বার কারণে যে 2 নাম্বার যোগের নামকরণটা। তো আজকে আমরা যে অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণটা করে নিলাম, এই ছিল তোমাদের যে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাকিরা তোমরা এখান থেকে ক্লাসটা করার পরে বইয়ের যে মূলগুলো সেগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা সবগুলো সলভ করতে পারবে। এই ছিল আজকে আলোচনা, তাহলে আমার ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।